আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। আজকের দিনে আমি একটা ভিডিও ছেড়েছিলাম আর যেটা নিয়ে অনেকটাই অশান্তি হয়। তারপর আমি ভিডিও করা বন্ধ করে দিই। তবে ইউটিউবের তুলনায় ফেসবুকের বন্ধুরা কিন্তু আমাকে অনেক সাপোর্ট দেখিয়েছো, অনেক ভালোবাসা দিয়েছো। তাই আবারও আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে এলাম। যাই হোক, আজকে ষষ্ঠীর দিনে কিন্তু সন্ধ্যের দিকেই ওই অশান্তিটা শুরু হয়, কারণ আমাকে ফোন করে অনেক কিছু বলা হয়। আর আজকে এখন পর্যন্ত আমাদের মনে কিন্তু সেসব নিয়ে কোনো ধারণাই নেই, কারণ আমি জানি ভিডিওতে এমন কিছু বলিনি। যাকগে, সেসব মন খারাপের কথা আর বলবো না। আজকের এই সুন্দর দিনে আমরা চলে এলাম হোটেলে। এসে এখানে একটা কাতল মাছের থালি নিলাম। তো তার সঙ্গে যা যা থাকে তো তাই দিয়ে আমি আর মেয়ে খেয়ে নিলাম। ফালাকাটাতে এই হোটেলটি আমার খুব প্রিয় হোটেল। এই হোটেলটির নাম অন্নপূর্ণা হোটেল। তোমরা নিশ্চয়ই চিনতে পেরেছো যারা এখানে আসো। তবে এখানে এসে দেখছি এসি লাগিয়েছে, এটা দেখে তো আরোই আনন্দে মন ভরে গেল। আর এইদিকে এখন যাচ্ছি ছোটো মাসির বাড়িতে। তো এই প্যান্ডেল দেখে নিশ্চয়ই চিনতে পারছো এটি কোন রোড। তো সন্ধ্যের দিকে আসবো এখানে, এখন আর আমরা ঢুকবো না। তো মাসির বাড়িতে গিয়ে একটু আড্ডা দেবো, একটু মনটা ভালো হলে তারপর যাব। তবে সন্ধ্যের দিকে মন খারাপ হয়ে গিয়েছিল ঠিকই, তবে মাসি আমরা সবাই মিলে কিন্তু ভীষণ আনন্দ করেছি। তার ভিডিও পরে আসবে, এখন আর সেই ভিডিও এখানে দেব না, তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এসে দেখলাম মাসির রান্না এখনও হয়নি। তো ছোটো মাসি মহালয়া থেকেই নিরামিষ খাচ্ছে, তাই এখানে সয়াবিন, পটল, আলু আর টমেটো দিয়ে একটা তরকারি করছে। আর যেহেতু গয়াতে আমার বাবা গিয়েছিল আর ওখানে দাদু দিদারও পিণ্ডদান করেছে, তাই তখন থেকেই ছোটো মাসি নিরামিষ খাচ্ছে। আর আমাদের নিরামিষ শুরু হবে কাল থেকে। যেহেতু আমাদের বংশের দুর্গাপুজো আছে, তাই সপ্তমী থেকে নবমী আমাদের কিন্তু নিরামিষ চলে। আর এখানে দেখো মানাকে ওর বান্ধবীরা নিতে এসেছে, কারণ ওরা রাতে বেরোতে পারবে না, তাই সব বান্ধবীরা দুপুরেই ঘুরতে বেরোবে। আর এদিকে মানামাসি থাকবে না বলে সায়না তো মন খারাপ হয়ে গেল। যাই হোক, চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবে, আর প্লিজ একটা লাইক করে দেবে। টাটা।